নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরাখবরে। সাত সকালেই মধুপোকার আক্রমণে এক ব্যক্তি সহ এক স্কুল পড়ুয়া ছাত্র আহত হয়েছে এবং তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য এই মধুপোকার আক্রমণকে কেন্দ্র করে গোটা এলাকায় পথচারী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আতঙ্কগ্রস্ত। এই ঘটনাটি অবশ্য কাঠালিয়া ব্লকের অন্তর্গত একেবারে সীমান্ত লাগোয়া নির্ভরপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড জামিনীটির এলাকায়। শুধু তাই নয়, কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে সীমান্ত লাগোয়া আইবিবি সড়ক ধরে নির্ভরপুর যেতে হয় বিভিন্ন যানবাহন চালিয়ে। এখন মধুপোকার আক্রমণে আতঙ্কিত যানবাহন চালকরাও প্রচন্ড দ্বিধাগ্রস্ত। অনেকেই এই সড়ক ধরে আসা যাওয়া করতে রাজিও হয় না। বিগত কয়েকদিন ধরে এই ঘটনা বিদ্যমান রয়েছে এবং রবিবার সকালে আক্রমণ মানুষের উপর চলে। সীমান্তে কাঁটাতারের ওপারে জঙ্গলের ভেতর একটি গাছের মধ্যে বড় ধরনের মধুর বাসা। সকালে নাকি কিছু বাজ পাখি মধুপোকাকে আক্রমণ করায় শত শত মধুপোকা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং তারপরই এক স্কুল ছাত্র সহ এক ব্যক্তিকে আহত করেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। এটা তারগাড়ার দিকে বাসাটা মানুষজনের খুব আক্রমণ, খুব বৃহৎ কামড়াচ্ছি আছে। কত জনের কামড়াইছি? ৩-৪ জনের কামড়াচ্ছি আজকে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দাস। তখন কি করা যায়? এটা বন দপ্তরের যেভাবে হোক, এটা সহযোগিতা পাবে, এটা যে কোনো ভাবে এটারে উদ্ধার করার জন্য, যে পাড়ার লোক থাকতে পারে না, এটা যে কোনো আমরা শান্তি দেখতাম পারি। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বক্তব্য। অবশ্য সকালবেলাতে এই ঘটনায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে এই এলাকায় এবং খবর জানাজানি হতে সেখানে গিয়ে দেখা যায় বহু পরিবার আতঙ্কগ্রস্ত। অবশ্য সংবাদ কর্মীকে জানাতে গিয়ে স্থানীয় অভিভাবক অধীর মজুমদার, শঙ্কর দাস তারা সাক্ষাতেই বলেছেন, বন দপ্তর যে কোনো মূল্যে এই মধুর বাসা যদি না ভাঙা হয় তাহলে তাদের বাড়ি ঘরে থাকাটা অনেকটাই আতঙ্কের হয়ে দাঁড়াবে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।